নমস্কার। আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তুলে ধরা হলো। গঙ্গা বক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনি কি শব্দরূপে শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, অধরের সংস্কার ছিল। মাস্টার বললেন, তা আর বলতে? শ্রীরামকৃষ্ণ বললেন, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার বললেন, আজ্ঞে হাঁ, সুতোর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না। কিন্তু সর্বত্যাগ কেন? ঠাকুর বললেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার বললেন, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। খুব জানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। আরও একদিন ঠাকুর কলকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ় শুক্লা দশমী, 14ই জুলাই 1883 শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখ মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য নিস্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, রণে এসেছ কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়, দশনে দোলে দামিনী। ঠাকুর তখন আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। শ্রীরামকৃষ্ণ কলকাতার রাজপথে ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন। সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন, চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজে আসিতেছেন। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি ঠাকুরকে প্রণাম করিলেন।
শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। মণি বলিলেন, যে আজ্ঞা, বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরেজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না, কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনও তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, অধরকে তোমার কীরূপ মনে হয়? মণি বললেন, আজ্ঞে, তাঁর খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ বললেন, অধরও তোমার খুব সুখ্যাতি করে। মণি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।